গেলাম শুনে না, আমি কেন বলতে গেলাম বোকার মতো, এটা আমার বোকার মতো গল্পটা এইসব। আমার বাচ্চাটাকে আমার বলতে হবে না যে আমি ঠাকুরের মানুষ। আমার আচরণ দেখুক, সে শিখে নেবে যে ঠাকুরের মানুষ কিনা, সে ভাবে কিনা ঠাকুরকে নিয়ে, চেষ্টা করে কিনা ঠাকুরকে নিয়ে, এইটুকুই খালি দেখানোর ইচ্ছা আমার। কারোর জন্য না, আমার ঘরের ওই বাচ্চাটাকে আমার আচরণ করে দেখিয়ে দিতে হবে যে আমি কি। আমি যদি না দেখাই তাহলে ওর চোখে চোখ রাখবো কি করে, ওর চোখে চোখ রাখবো কি করে? আমি ভেজাল মানুষ যদি হই, সামনে যদি বড় বড় কথা বলে থাকি, তাহলে সবচেয়ে ভেজাল লাগে প্রকাশ পাবে আমার সন্তানটার কাছে, আমার বউয়ের কাছে। সেখানে যদি ভেজাল হয়ে থাকি, তাহলে তাদের শ্রদ্ধা এক বিন্দু আমার প্রতি জাগলো না, আমার চেষ্টা এক বিন্দু তাকে উদ্দীপ্ত করেনি। আর আমি বাইরে গিয়ে ঠাকুরের কথা বলবো এক বিন্দু, একটা বিন্দু, এইটুকুই গল্প। এইটাই হচ্ছে পরম পিতার মানুষের গল্প, আর কিছু নেই। আমরা সবাই সংসারের মানুষ, আমরা সংসারে থাকি, আয় উপার্জন নিয়ে থাকি, আমাদের ঘর সংসার পরিবারের দায় দায়িত্ব নিয়ে থাকি, আর এই নিয়ে কাটাই। আর তুমি আসো আমার কাছে, আমার ঘরে ঠাকুরের আসন দেখেছ? আরে আসন কি দেখাবি রে, তুই দেখা, তোকে তুই আসন দেখাচ্ছিস, কত সুন্দর আসন করেছিস। দেখো আমার ঠাকুর ঘর, দেখো আমার মন্দির, কি মন্দির, কোথাকার মন্দির। আমি তো কত জায়গায় গিয়ে এবার জিজ্ঞেস করলাম যে ভাই, তোমাদের মন্দিরে যত লোক আজ আছো উপস্থিত, তার থেকে কি পাড়ার মুদিখানায় সারা বছর বেশি লোক যায় না? কি ঠাকুরের মন্দির হয়েছে যেখানে লোকই আসে না? আমাকে দেখানোর জন্য এত ভিড়, আর বছরের সারা বছর ফাঁকা পড়ে থাকেন ঠাকুর। আমি প্রণাম করছি ঠাকুরের ছবির দিকে দেখে, বিগ্রহের দিকে দেখে, আমি বলছি তো কোথায় আছো তুমি ঠাকুর, এ কি করেছি আমি তোমাকে নিয়ে, এ কি জ্বালা তোমার যে একা তুমি সারাক্ষণ পড়ে থাকো। ওই পুরোহিত যদি ঘুম থেকে উঠলো, সে প্রার্থনা করে, আর কেউ নাই, সংকল্প নাই আমাদের। আমি মন্দির বানাচ্ছি কি না, আমার ইচ্ছা হয়েছে, ওর সাথে আমি থাকবো না, আমার এখানে মন্দির লাগে, ওর সাথে আমি থাকতে পারছি না। ওর সাথে এটা বড় কথা না, ঠাকুর তোমার সাথে আমি থাকতে পারি কিনা এটাই বড় কথা। এই যে স্বীয় অহংকার ত্যাগ করতে পারিনি, তাই আমার জন্য একটা মন্দির লাগে, আমারও একটা কেন্দ্র লাগে, আমারও পিছনে ডানা লাগে, এই লাগে। দেখাতে হবে যে আমার সাথে কত মানুষ আছে। ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আমাদের হতে পারে। যদি যে বিশ্বাস আমার আছে সেটাতে যদি স্থির থাকি, সেটাই আমার ব্যক্তিত্ব। স্থির আছে কিনা, আমার বিশ্বাস নড়বড়ে না স্থির, যদি স্থির থাকে তাহলে আছে ব্যক্তিত্ব। ইষ্টার্থ পরায়ণতায় জেদি যারা, তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। তার মানে জেদি স্থির, সে এখান থেকে নড়বে না, এটাই হচ্ছে ব্যক্তিত্ববানের কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কারোর কাজ কম হয়েছে, কারোর কাজ বেশি হয়েছে, এটা হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করিনি, এটা আমি মানি না। সবাই চেষ্টা করেছি। এই দুদিনের ইয়েতে কত রকম কথা হয়েছে, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, আমাদের ঠিক ঠিক এর দরকার নেই। সাধারণ মানুষ, এই দেশের নাগরিক, 76 হচ্ছে বুদ্ধি। আমাদের দেশের আইকিউ নাকি 76, সেটা চায়নার 100, জাপানের 100, জার্মানির 100, ইউরোপিয়ান সমস্ত কান্ট্রিগুলোর 100-র উপরে, আমেরিকার 100, আমাদের নাকি 76। একটু বোকা, হতেই পারে ভুল, টুকটাক ভুল হয়েই যায়, কি করব, সবটা তো পারি না। একটাই তো বুদ্ধি আছে, তুমি, এই বুদ্ধিটুকু নিয়েই থাকি, এইটুকু সম্পদ নিয়ে যাব, ফিরে বাড়ি, আবার ফিরবো, আবার আর চেষ্টা করে যাই, চেষ্টা করতে থাকি। চলতে চলতে ওই চৌকোনা পাথর যদি একটু নিটুল হয়ে যায় আমাদের মধ্যে, এইটুকুই আমাদের প্রাপ্তি। এখানে অনেক হিন্দি ভাষী আছেন, বহু हिंदी बोलने वाले हैं। मैं तो बोल दिया बांग्ला में आ गया, आज बांग्ला में तो क्या करे, आप लोग पढ़ लीजिएगा सातोती में या कहीं भी जान लीजिएगा आसपास से, लेकिन मेरा भाषा शायद आप लोग को भी आ गया होगा मैं क्या बोलना चाह रहा था, তাই না? সবাই ভালো থাকবেন। আমরা পারিনি এরকম না, আমি সবসময় পজিটিভ, যে হ্যাঁ পেরে গেছি, কিছু না কিছু করেছি, সবাই আনন্দ নিয়ে ফেলুন। ঠিক আছে, দীক্ষা আমরা এর আগেও চেষ্টা করেছি, আবার চেষ্টা করতে থাকি, এগোতে থাকুন। দীক্ষা যদি হয়
তাহলে সবারই আনন্দ থাকে। আমরা বলতে ভয় পাই এখন যে দীক্ষা দেব, বলতে গিয়ে ভয় লাগে যে এই দীক্ষাটা আবার সেই ভেজাল দীক্ষা হয়ে যাবে না। তো তো এই ভয়ে সবার আগে হলো কি লেজটা গুটিয়ে গেল। এখন লেজ গুটিয়ে গেলে লেজের স্থান কোথায় আছে? আমি এবার আস্তে আস্তে একটা হনুমান মূর্তি দেখছি। আমি সাথে ছিলেন পাবলিশিং এর দেবাশিস মন্ডলদা গাড়িতে। আমি বলছি যে আচ্ছা হনুমান যে ধুতি পরেন তা লেজটা বেরোয় কোনখান দিয়ে? আমার অনেক প্রশ্ন জাগলো। তো এখন যদি আমাদের লেজ গুটিয়ে যায় তাহলে রাখবো কোথায়? ধুতি পরে সব কর্মীরা চলি। তো সে বড় বিড়ম্বনা করেন, গতি সেই জন্য মন্থর হয়ে যাবে, আমরা পারবো না। তার চেয়ে সহজ কথা, ফিলান্থ্রপিতে একটা জায়গা আছে, ফিলান্থ্রপিতে এখানে দীক্ষাপথের কাজ হয়। ওই নাম্বারটা যদি সম্ভব হয় আমি বলবো যে নেটে দিয়ে দিতে, সবাই সব কর্মীরা নিয়ে নেবেন। ওই দীক্ষাপথের এন্ট্রি যেখানে হচ্ছে সেখানে খালি ফোন করে নেবেন যে এই এই মানুষটি দীক্ষা নিয়েছেন বলছেন বা এরকম করেছেন। এখানে কত লোক আসে তাদের ঠিকঠাক করে দেওয়া যায়। 3 বছরে দীক্ষা নিয়েছে, এরকম হয়েছে 3 বছর বয়সে হয়নি দীক্ষা, সে নাম নিয়েছে, তারপর সে ভেবেছে দীক্ষা হয়ে গেছে, সস্তানি হয়ে গেছে, পরে এসে বললো যে আমার দীক্ষার তো ইয়ে পাচ্ছি না, তারপরে আবার দীক্ষা হলো। এরকম হয়েছে, দিয়ে দেবেন দীক্ষা, ও একদম ভয় পাবেন না। আরে রাইট রং বলে কিছু নেই, সব রাইট, ঠাকুরের দরবার এটা, কোনো রঙের বিষয় না, সব আমরা পারবো, পেরে যাই, করতে থাকি একদম। এই ভয়ের চোটে আমাদের সবচেয়ে বড় ধরে গেছে ভয় যে যদি আমাদের নম্বর কাটা যায়, কোনো নম্বর কাটাকাটি নেই, আমি আছি পাশে, সোজা চলে যান, ঠিক আছে? প্রাণ খুলে কাজ করেন, যেটা ইচ্ছে করতে থাকেন, ভুল ভ্রান্তি সব আমি বুক পেতে নেবো, আমি ঠিক করব, চিন্তা করবেন না, এগিয়ে যান। যদি হয়ে থাকে সেটাকে আমরা ক্যান্সেল করে নেব, কিচ্ছু দরকার নেই। যদি হয়েও থাকে এটাতে কোনো নম্বর কাটাকাটির ভয় পাবেন না, আমি আছি তো, ঠিক আছে? জয় গুরু, ঠিক আছে? নিশ্চিন্ত হয়ে, মাথার উপর এত বোঝ, এই কার্যালয় সেই কার্যালয়, মন্দির পরিচালনা এই পরিচালনা, একটা ভালো কথা বলি, এসব তো গেল, নির্ভয়ে এগোবো এইটুকুই ঠিক থাকলো, না তো লেজটা আবার কোথায় ঢুকবে, দুদিন মধ্যে লেজ দেখাবো, একটু বিড়ম্বনা। ভালো কথাটা হচ্ছে একটা জায়গায় সব আসে, কেন্দ্র মন্দিরে আসে, আমি বলি যে দেখুন নানা রকম উদ্ভাবন করে করে চলতে হয়, মন্দির কেন্দ্র পরিচালনার সময় উদ্ভাবন বুদ্ধি রাখতে হয়। তো এক জায়গায় আমি বললাম যে আচ্ছা আপনাদের সবসময় কর্মীদেরই পরিচালনায় থাকতে হয় কেন পাঞ্জাধারীদের? এই শুনে এইবার প্রথম একটি কর্মী বৈঠক হলো, পরিচালক সৃষ্টি হচ্ছে সেই মন্দির পরিচালনা, চারিপাশে খবর গেল আমাদের বরাক ভ্যালির করিমগঞ্জে, সেখানে সমস্ত উপযোজক কেন্দ্রের ভিত্তিতে ঠিক করা হলো কে কে ভালো মানুষ আছে, সবাইকে নিয়ে একটা মিটিং বসলো, কেউ পাঞ্জাধারী থাকবে না, এবং পরিচালনার সময় 3টে ব্যক্তিকে নির্বাচন করতে হবে যার মধ্যে অচ্যুত ভাবে ইষ্টনিষ্ঠা একদম, সে টাকা ছোবে না। আরেকজনকে যার কোনো অহং থাকবে না, যে তার কাছে হিসাব চাইলে তার অপমান লাগছে, তার থাকবে একদম অচ্যুত ইষ্টনিষ্ঠ, কিন্তু তার অহংকারও পরিমিত থাকতে হবে। আর তৃতীয় জন যিনি হিসাব নিয়ে যাবেন। সেই বৈঠকে, যেখানে এই মন্দির পরিচালনার বৈঠক হচ্ছে, সেখানে অনেকগুলো পাঞ্জাধারী কর্মীরা উপস্থিত, তারা বসে আছেন। আর কাকে নিমন্ত্রণ করেছেন? শহরের গণ্যমান্য অদীক্ষিত মানুষরা আছে, তারা বসে দেখছে, এবং সেই বসার মধ্যে নির্বাচিত হলো যে ইনি পরিচালনা করবেন, ইনি অর্থ করির ব্যবস্থাগুলো দেখবেন, আর ইনি হিসাব নিয়ে আসবেন। আর একটা পাঞ্জাধারী কর্মী ওই কমিটির মধ্যে থাকলেন না। এই দেখে শহরের যারা বিশিষ্ট জন, তারা বলছে আপনারা এরকম করে ঠাকুরের কাজ করেন, আপনারা এরকম, মানে শ্রদ্ধায় তাদের মাথার নিচু হয়ে আসছে, নমন এসে যাচ্ছে। এইটাই এই কয়েকদিন আগে এসছে আমার কাছে, আমি বললাম কি শুধু তোমরা আসবে কেন গুরু ভাইরা, তোমরা অদীক্ষিতদের চেনা পরিচিতদের ডাকো। শুনলাম যে প্রচুর অদীক্ষিত মানুষ এসছে, আমি তাদের দিলাম বকা, ফ্রিতে ঠাকুরের খাওয়ার খাওয়ালে, তাদের সাথে একটা ঠাকুরের কথা বলেছ, শুধু ভান্ডারের প্রসাদ খাওয়াতে ডেকেছ অদীক্ষিতদের, এইটা আমি মানতে পারি না। তুমি
বলনি কেন বসে বসে তোমরা যারা ছিলে দীক্ষিত তাদের কেন যাজন করনি যে আমি ঠাকুর নিয়ে কেমন ভাবে চলছি? এই কথাটা অন্তত তাদের মনে ঢোকাও যে আমরা কেমন ভাবে চলছি। এই কথার পৃষ্ঠে যখন কথা এগোতে থাকবে কত লোক ওদের মধ্যে থেকে দীক্ষা নিত, সৎনাম নিত। আমরা সেই চান্স গুলোকে মিস করছি। আমি টানছি না, হাত ধরে টানছি না, আগে টানতাম, হাত ধরে টানাটানি করে বসুন বসুন, এই অসুস্থ আছি, হ্যাঁ আপনার অসুস্থ ঠিক হয়ে যাবে, বসুন দীক্ষা নেন, এই গল্পগুলো বন্ধ হয়েছে। কিন্তু আমি তো যথাযথ যাজন করতে পারতাম, যথাযথ যে আমি কেমন ঠাকুর নিয়ে চলছি, আমার জীবনে কি কি পরিবর্তন হচ্ছে, এই গল্পই তাকে উত্থান করতে পারতাম, পারতাম না? এইগুলোই তো, এইটুকুই আমরা করতে পারি। আমরা সব বিচক্ষণ মানুষ, আমরা সবাই পারবো, কেননা আমি তোমাকে অন্তত ভালোবাসি। এই পৃথিবীতে তোমার মতন আর কেউ নেই, কেউ নেই। বাজারে কত দেখবো, আগেও কত দেখেছি, কিন্তু আমার কর্মফল তুমি নিত্য গ্রহণ করো ঠাকুর, আর কেউ করে না। তুমি আমার নিত্য কর্মফল গ্রহণ করছো, আমাকে মুক্ত করে রাখছো, আমাকে বড় ভয় দাও, তুমি তুমি বড় ভয় দাও, এরকম আর কাউকে পাবো না। প্রবচন দিতে গেলে সামনে বসলে এত দেবো, মাঝখানে বসলে এত দক্ষিণা লাগবে, ওখানে বসলে এত দক্ষিণা লাগবে, শেষে বসলে এত দক্ষিণা লাগবে, কাছে এসে নিবেদন করলে এই লাগবে, ওই ঘরে গিয়ে নিবেদন করলে এই লাগবে। এই তো আমাদের গল্প প্রভু। আর তুমি খালি গায়ে বসা, একটা টিনের ঘর, সাধারণ মেঝে, তার থেকে আমাদেরই ঘরের হয়তো মেঝেগুলো অনেক চকচকে থাকে। কত মন্দিরে যাই বলি এতে রাজপ্রাসাদ, আর যেখানে আমার ঠাকুর থাকেন টিনের ঘর, খালি গা, একটা না ঘড়ি না গয়না কিছু নেই। আর তার লাগবে বিশ্ব দুনিয়ার মালিক, তার লাগবে টাকা, আমাদের কোনো টাকার বিষয় নেই, কোনো টাকার বিষয় নেই। কত লোক আসে গরিব, ইষ্টভীতি করবো কি করে, এই উত্থান করে আমরা ঘাবড়ে যাই। সত্যি তো গরিব মানুষ। আমার একটা প্রশ্ন, তুই গরিব হতে পারিস, ভিক্ষা করে তো তুই খাস, এতটুকু তো ভিক্ষা করিস তুই। এই যে ভিক্ষা করলি তার থেকে এইটুকু দানা তুলে দে। আছে রবীন্দ্রনাথের কবিতায়, এলো সেই সুবর্ণ রথে চেপে দেবতার মতন মানুষ, ভাবলাম ভিক্ষার মিলবে কত, এগিয়ে গেল নগর ভিখারি, সেখানে উল্টে নেমে এলো সেই দেবতা, এসে বলে যে তুই আমাকে দে ভিক্ষা। যে হাত পাতলো, ঝোলা থেকে দিল একখানি দানা তুলে তার হাতে। ভিক্ষা শেষে সে ফিরলো যখন নিজের ঘরে, উজাড় করলো ঝুলিখানি, দেখলো একটা দানা হয়ে গেছে সোনায় পরিণত, তখন হায় হায় করছে কেন দিইনি তুলে তোমায়। তাহলে তুই এইটুকু দিতে কার্পণ্য করিস না, এইটুকু তুলে রাখ তোর গুরুর জন্য। 30 দিনে যদি এইটুকুই হয় তোর সম্বল, তাহলে সেই 5 টাকা 7 টাকাই পাঠা, তুই অন্তত ইষ্টবিধি কর, কায়েম থাকবি, তোর দারিদ্রতা থেকে তুই মুক্ত পাবি। ভারত জৈন এই ইদানিং কালে খুব উঠেছে নেটে, সে নাকি ভিখারি, থাকে কোথায়, বোম্বে শহরে, পৃথিবীর সবচেয়ে ধনী ভিখারি। কত সম্পত্তি তার, 7.5 কোটি টাকা, ফ্ল্যাট আছে, ইত্যাদি আছে, সব আছে। বলে যে এত সম্পত্তি তাও ভিক্ষা? বলে শুধু আমার জন্য করি না, আমি দেবতার উদ্দেশ্যে দিই, মঙ্গল কার্যে দিই। ইষ্টভীতিরই নামান্তরে সে করে, সে তার তার মতন করে সে ইষ্টভীতি করে চলেছে। তাহলে সেও ইষ্টভীতি মুক্ত নয়, তার মতন করে সে করবে ইষ্টভীতি। তাহলে তুই এইটুকু চাল যদি তুলে রাখতে পারিস, তাহলে তুই রাতারাতি হয়তো ভারত জৈন হবি না, ধনী হবি না, কিন্তু তোর দারিদ্র ব্যাধি যেটা তোর অন্তরে ঢুকে গেছে, তোর রক্তে ঢুকে গেছে, মাথায় ঢুকে গেছে, সেটা থেকে মুক্তি হবে। আর তুই হয়তো কোনোদিন হয়তো সুবিধা দেখতে পারবি, জীবনটা সুবিধা হবে। এই সামনেই বসে আছেন আমাদের জীবনদা, একটা কাপড়ের মেলা টাঙানা, বিধবাদে ভরা, সেই কলোনির মধ্যে থাকে পা কাটা একটি ছেলে, বড়দের সাথে দেখা ওখানে, তারপরে তো তার প্রেমের জালে পড়লো আটকে, আর যেতে পারলো না, আটকে গেল ঠাকুরের কাছে। সে হতদরিদ্র মানুষের ঘর হয়েছে, তার অট্টালিকা হয়েছে, সেখানে ঠাকুরের আসন আছে, ঠাকুর নিয়ে এসে থাকে। এইটাই হচ্ছে আমাদের গল্প। কি একটা জিনিস কায়েম থেকে গেছে, ঠাকুর তোমাকে ধরে রাখার জন্য যেটুকু করা যায় অন্তর দিয়ে সেই নিয়ে করেছে। তার জীবনে যা কিছু হয়েছে সবটাই তো ঠাকুরের দান, খালি করে রেখেছে কি, ধরে রেখেছে, ধরে রেখেছে। এই ধরে রাখার জন্যই একটাই কাজ করতে হবে, তোমাকে ইষ্টবিধি। এটাই মানুষকে বলতে পারি। সবাই ভালো থাকবেন, আনন্দ নিয়ে ফিরবেন।
এখানে যদি কোনো কথা হয়ে থাকে যেটাতে মন ভারাক্রান্ত হয়েছে, আনন্দ নিয়ে ফেসুন। হাসতে তো এখানে ট্যাক্স লাগছে না, তাহলে আপনারাও হাসি খুশি হয়ে ফিরবেন, তাই আমি বলি। ঠিক আছে, আমি গেছিলাম এবার যেখানে গেছি গিয়ে বলছি, এই এক জায়গায় গিয়ে বলছে, এই ধরা যাক একটা আলুর গুদামে আগুন লেগেছে, কি করবে? সবাই বলছে যে আগুন নেভাতে যাবো। আমি বললাম, আগুন তো লেগে গেছে ভাই, আর নেভাবে কি? তার চেয়ে ঘর থেকে নুন নিয়ে যাও, পোড়া আলু ছাড়িয়ে খেয়ে নাও, আর বলো যে ভাই আবার লাগলে জানিও, আসবো নুন নিয়ে, সদল বলে। যদি হয় বিপদ, হয়ে গেছে যখন বিপদ, সেখান থেকে আনন্দ করে নিতে পারি আমরা। জয় গুরু, ভালো থাকবেন সবাই। আর যারা যারা বাড়ি ফিরতে চান সাবধানে ফিরবেন, যাদের অনেকের ফেরা আছে আজকে, সবাই ফিরবেন সাবধানে। জয় গুরু, ধ্বনি দিয়ে দেন।